নমস্কার বন্ধুরা, আজকের আগস্ট মাস নিয়ে আলোচনা করব তুলা রাশি। তুলা রাশি আগস্ট মাস 2024। 2024-এর আগস্ট মাসে তুলা রাশি কেমন যাবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। এ মাসে তুলা রাশির অবাঞ্ছিত ব্যয় বাড়বে, যার জন্য দুশ্চিন্তার শেষ থাকবে না। তাই আগে থেকেই সাবধান করছি এবং বিস্তারিত আলোচনা করব। লিব্রা হরোস্কোপ বা লিব্রা মান্থলি হরোস্কোপ আগস্ট 2024। আগস্টে তুলার কেরিয়ারের উন্নতি, দুশ্চিন্তায় ফেলবে অবাঞ্ছিত ব্যয়। মান্থলি হরোস্কোপ তুলা রাশির জাতকদের আগস্ট মাসটি মোটের উপর ভালো কাটবে। কেরিয়ার ও ব্যবসায়ের জন্য ভালো সময়, তবে ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে আর্থিক জীবন ঠিকঠাক কাটবে। আগস্টে তুলা রাশির জাতকদের ভাগ্যে আর কি রয়েছে এক নজরে আমরা দেখে নেব। আগস্ট মাসে তুলা রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। এই মাসেই কেরিয়ারে ভালো উন্নতি হবে, যেমন পদোন্নতি হবে তেমনি বেতনও বৃদ্ধি পাবে। আপনার রাশির ষষ্ঠ স্থানে রাহু, পঞ্চম স্থানে শনি ও অষ্টম স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বিরাজমান থেকে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে। তাই বলবো বন্ধুরা, স্বাস্থ্যের প্রতি সামান্য গাফিলতিও যদি হয় তবে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে শুরুটি কিন্তু আর্থিক জীবনের জন্য মোটেও ভালো নয়। ব্যবসায়ীদের জন্য আগস্ট মাসটি কিন্তু প্রচণ্ড কঠিন হতে পারে। ছাত্রছাত্রীদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। প্রেম জীবনে ওঠাপড়া রয়েছে। পারিবারিক সুখ ও শান্তি লাভ করবেন। আগস্ট মাসে তুলা রাশির কি ঘটতে পারে তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। তা বন্ধুরা, আলোচনা করার পূর্বে একটি অনুরোধ করব, যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে কিন্তু আমরা অনেকটাই উৎসাহিত হব, আনন্দিত হব এবং ভালো ভালো ভিডিও করারও একটা এনার্জি থাকবে। তাই একটা অনুরোধ করবে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা তো বাজাবেনই। আর লাইক শেয়ার করে রাখলে আমার পরপর যেসব ভিডিওগুলো এক এক করে আপনারা পেয়ে যাবেন। যারা তুলা রাশির রয়েছেন, ক্যারিয়ারের দিক দিয়ে এই মাসটি সাধারণের থেকে একটু ভালো থাকবে। তুলা রাশির জাতকদের চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য এই মাসটি অনেকটাই শুভ বলা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়বে। এই সময় কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেতন বৃদ্ধি হতে পারে। বরিষ্ঠ আধিকারিকরা আপনাদের উপর সন্তুষ্ট থাকবেন। অতি আত্মবিশ্বাসী হবেন না, বসে থাকবেন না, সতর্ক থাকবেন, না হয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই মাসে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে নানা রকম সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। কখনো ভালো কখনো মন্দ এমন একটি জায়গা তৈরি হবে। আমদানি হবে, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতক এবং জাতিকাদের। বন্ধুরা, এক্ষেত্রে সাবধান, ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না, যার ফলে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হবে। হ্যাঁ বন্ধুরা, মাঝখানে আরও কিছু কথা আপনাদের বলবো। আমার কিছু উপায় থাকবে, সেগুলো করলে কিন্তু আপনি 80% আপনি সতর্ক হয়ে যাবেন এবং সেভ হয়ে যাবেন। তাই আমার ওই উপায়গুলো অবশ্যই এই সঙ্গে করবেন। মাসের শেষের দিকে কিন্তু সমস্যা আপনার ধীরে ধীরে কমতে শুরু করবে। নতুন যোগাযোগ গড়ে উঠবে এবং লাভ অর্জন করতে পারবেন। ধৈর্য ধরে কাজ করুন, মোটেও ধৈর্য হারাবেন না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা। তুলা রাশির আর্থিক জীবন কেমন চলবে আগস্ট মাসে? আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন তুলা রাশির জাতক এবং জাতিকেরা। আমদানি বৃদ্ধি পাবে। দৈনন্দিন আমদানির পাশাপাশি অন্যান্য আমদানি বাড়বে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। বন্ধুরা,
কিছু অবাঞ্ছিত ব্যয় আপনাকে চিন্তিত করে তুলবে, তাই এখান থেকে সাবধানেই থাকা দরকার। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। গোপন ধন পেতে পারেন মাসের শেষের দিকে। পুনরায় ব্যয় বৃদ্ধি পাবে, তবে মাসের মাঝামাঝি সময় সরকারি ক্ষেত্রে মাধ্যমে নানা লাভান্বিত হবেন এই রাশির জাতক এবং জাতিকারা। আসুন আমরা এবার দেখব তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে আগস্ট মাসে। তুলা রাশির স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। রোগের প্রকোপ বাড়বে, তাই স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না। ভেবেচিন্তে নতুন জীবনযাপন প্রণালী গ্রহণ করুন। মানসিক অবসাদকে নিজের উপরে প্রভাব বিস্তার করতে দেবেন না। খাওয়া দাওয়ার যেমন যত্ন নেবেন, তেমনি সতর্ক থাকবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আসুন আমরা এবার দেখব তুলা রাশির প্রেম জীবন কেমন যাবে। তুলা রাশির জন্য এই মাসটি প্রেমের জন্য ভালো। প্রেমিক ও প্রেমিকার মধ্যে রোমাঞ্চ বাড়বে। একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন। নিজের প্রেম সম্পর্কের প্রতি সৎ ও অনুগত থাকবেন, তবে মাঝে মধ্যেই লড়াই ঝগড়া হতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে বিবাহিত জাতকদের জীবনসঙ্গীর পরিবারের উপর অধিক মনোনিবেশ করতে হবে। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। দাম্পত্য কোনো সমস্যা যদি থাকে তাও কিন্তু ধীরে ধীরে দূর হবে, তবে মাথাকে ঠান্ডা রেখে কথাগুলো প্রকাশ করবেন। মাসের শেষের দিকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তুলা রাশির মাসিক পারিবারিক জীবন কেমন হতে পারে। পারিবারিক জীবন মোটামুটি ভালো থাকবে। পারিবারিক সমস্যা ক্রমশ বাড়বে। নিজের পরিবারের ভালোর কথা চিন্তা ভাবনা করবেন। এই রাশির জাতকরা বা জাতিকারা পরিবারের ভালোর জন্য নতুন কিছু করে চিন্তিত হবেন। পারিবারিক কাজকর্মে অংশগ্রহণ করবেন। মায়ের স্বাস্থ্য অনুকূলই থাকবে, তবে বাবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যারা ভাই বোন রয়েছেন তারা একে অপরকে অবশ্যই সাহায্য করবেন। বন্ধুরা, আমার উপায়গুলো বলবো তার আগে শুভ দিক, শুভ বার, শুভ সংখ্যা, শুভরত্ন কি সেটা আপনাদের এখন বলবো। আপনার শুভ দিক হলো উত্তর এবং পশ্চিম দিক। আপনার শুভ সংখ্যা হলো 23, আর শুভ রত্ন হলো হিরে। শুভ রং হলো সাদা। 1 নম্বর উপায় আপনাদের প্রথমেই বলবো বন্ধুরা, এই মাস আপনার যে খুব একটা ভালো তা নয়, খুব যে খারাপ তাও নয়, কিন্তু যে খারাপগুলো আছে সেগুলোর থেকে কিন্তু বেরোনো খুব কষ্ট হবে। তাই বলবো প্রত্যেক ক্ষেত্রে হাসি মুখে কথা বলবেন। যে কাজগুলো করবেন চিন্তা করে সকলের সাথে আলোচনা করবেন। হঠকারিতা করে মিথ্যা কথা বলে কোনো কাজ এগিয়ে যাবেন না, তাতে আপনার কিন্তু ভীষণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে বেশভূষাকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ক্রিম কালার কিংবা হালকা হলুদ কালারের জামা কাপড় অবশ্যই পরবেন। আর যদি পাথর পরতে পারেন, হীরের অনেক দাম, কখনোই বলবো না। একটি পোকরাজ পরতে পারেন বা সাদা পোকরাজও পরতে পারেন, সেগুলো পরলে কিন্তু অনেকটা কাজ পাবেন। গার্নেট পাথর আছে সস্তা, সেটাও পরতে পারেন যদি একান্ত না পারেন বন্ধুরা। তবে কি করবেন, বেশভূষার মধ্যে অবশ্যই ক্রিম কালারের জামা বা হালকা হলুদ কালারের জামা ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে শুভ কাজে বেরিয়ে পড়ুন। নিশ্চিন্তে আপনার সব কাজ ভালো হবে। আরেকটি কাজের কথা বলবো বন্ধুরা, সাদা চন্দন এবং একদম নিজে ভাঙিয়ে আনা বা কিনে আনা যে হলুদ, সেটা আলাদা করে রেখে সেখান থেকে একটা সাদা চন্দনের সঙ্গে হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করবে, সেটা দিয়ে একটি চন্দনের মতো কপালে দেবেন। আর অবশ্যই এইগুলো মেনটেন করে যদি চলেন তাহলে জীবনে কোনো অসুবিধা হবে না। যেসব সবসময় মানুষের মধ্যে থাকে এ নিয়ে চিন্তা করতে দরকার নেই। প্রথম হঠকারিতা না করে হাসি মুখে সব কাজে এগিয়ে যান, মনে বল নিয়ে, তবে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। সব কাজ সাকসেসফুল হবে। একটু খারাপ হলো আর মন ভেঙে পড়লো, এমন কাজটি করবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি অনেকটি বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড় হচ্ছে, তাই বলবো
আর একবার অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। আমার ইউটিউবে গিয়ে দেখবেন প্রচুর ভিডিও রয়েছে, ছেলে মেয়ের কেন বিবাহ হচ্ছে না, কেন চাকরি হচ্ছে না, নানা রকম সমস্যা, সংসারে সবসময় কেন অশান্তি লেগে থাকে, এইসবগুলো বিশেষ কিন্তু আমাদের সংসার থেকে শুরু হয়। সেই কারণে এইগুলো আপনাদের বিশেষ করে দেখতে বলেছি। প্রচুর ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তা বন্ধুরা, এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।